এখন যে পজিশনে আছে, এখন সবাই দৌড় দিতে চায়। আবার প্রত্যেকটা ব্যাচে আমি দেখছি যে এই অবস্থায় আসার পরে চায় স্পিডে পড়ার জন্য। আসলে এখন স্পিডে পড়ার মতো যোগ্যতা তো তৈরি হয় না এখনো, এখনো সময় লাগবে। জি জি স্পিডের জন্য কেউ কোনো জি। সময় চেষ্টা করবেন না, স্পিডে পড়ার জন্য কখনোই নিজে থেকে চেষ্টা করবেন না, দেখবেন অটোমেটিক্যালি স্পিড হয়ে যাচ্ছে। আপনি যখন পারবেন ভালো বুঝবেন, তখন দেখবেন যে আপনার অজান্তেই জি স্পিড হয়ে যাচ্ছে। কিন্তু আপনি নিজে জি। স্পিডের জন্য সময় আসলে দেবেন। জি হুজুর, আসলে মানে প্র্যাকটিসটা কম থাকার কারণে হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আমাকে একটা হরফ দেখতে হচ্ছে, দেখে তারপর তাকে চিনতে হচ্ছে, এবং চেনার পর যেমন সাকিন বসছে বা অন্য আদার অন্য কোনো কিছু বসছে, এটাকে দেখে চিনে তারপর আমাকে মানে বিষয়টা করতে হচ্ছে আর কি। হ্যাঁ মানে এখন একটু সেটাই সময় করতে লাগতেছে, বাট আমি বুঝতেছি আর কি। হ্যাঁ এখন ওইভাবেই, এখন যেভাবে বলছেন যে এখন খুব ভেবে চিন্তে পড়তে হবে, খুব বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, জি এটা একটু পরে দেখাচ্ছি জি কি কি হুজুর। করতে হবে। আহ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখন। যারা যুক্ত হয়েছেন হয়েছেন, আর করার কিছু নাই, বসে থাকার সময় নেই। আচ্ছা হ্যাঁ, ওস্তাদ, ওই যে অক্ষরগুলোতে কিছু গোল চিহ্ন আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওগুলা মাখরাজের হরফ। না না, ওই যে যে নামগুলো আছে, আমি বলতে বাংলায়, যাচ্ছি, বাংলায় না, যেমন ওই, হ্যাঁ বাংলায়। বাংলায়, ওই যে যেমন আছে জ, জ গোল আকারে আছে, আইন এটা হ্যাঁ, গোল আকারে আছে, সরেয় এর কফ কারণ কি? গোল আছে, এটা দ্বারা আচ্ছা, কি বোঝাচ্ছে? এটা কে বুঝছেন? আমি সেদিন বলছিলাম, এটা কে বুঝছেন? একজন একটু বলেন তো দেখি, কেউ বুঝছেন কিনা দেখি তো। এটা আমি ঠিক মাখরাজের খেয়াল জন্য। করতে পারছি না। মাখরাজ। মাখরাজ বুঝাচ্ছে না? ধরেন, হ্যাঁ। কে বলছিলেন? নামটা বলেন তো, ওই যে বুঝতেছেন না কে, নাম বলেন। আরিফ। এমডি মেহেদী হাসান। মেহেদী আরিফ। হাসান। আরিফ ভাই না? আরিফ ভাই বুঝেন নাই? জি। আচ্ছা আরিফ ভাই বলেন, এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি বলো তো? জাল, জ, জাল। জাল বলছেন জ, না? জাল বাংলায় কি? জল, জ। জ। এখন দেখেন, এই জালের উচ্চারণটা তো হয় নাই। জাল কি জিব্বা কামের ধরে না, মাখরাজের হরফ। জাল, জাল। জি 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 এখন এই যে জি। জালটা, এটা তো মাখরাজের হরফ। এখন এইটা বলার সময় জ বলা যাবে না, এই জন্য গোল চিহ্ন দিয়ে বুঝাইছি যে এইটাকে জ, অর্থাৎ আরবিতে যেভাবে জিব্বা কামড়ে ধরে বলছিলেন, এইটাও জিব্বা কামড়ে ধরে বলতে হবে। হুম। বাংলায় বলবেন ঠিকই, কিন্তু জিব্বা কামড়ে ধরে বলতে হবে। এই জন্য এটা গোল চিহ্ন দেয়া আছে। জাল, এগুলো মাখরাজের হরফ। জাল। জাল। জি জি এখন জি। হবে কি জ, এটা জ হবে না, জ, ব্যতিক্রম। হ্যাঁ জ, জিব্বা কামড়ে ধরে জ। বাংলায় কি জ। জ। জি। হ্যাঁ। আচ্ছা আরিফ ভাই, আপনি থাকবেন আমার জ। আজকের, আপনি আমার হ্যাঁ হেল্পে দিতে হ্যাঁ, পারবেন থাকা তো? যায়। আচ্ছা ঠিক আছে। অবশ্যই, ইনশাল্লাহ। আপনি আছেন, আরো দুই একজন আসেন তো দেখি, আর আরো দুই একজন নিয়ে নিই। আদিব, আদিব শুনতে পাচ্ছেন? আদিব, আদিব, আদিব শুনতে পাচ্ছেন? আদিব, মেহেদী হাসান। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরিফ ভাই, মেহেদী হাসান ভাই, এই দুইজন আপাতত নেই, তারপরে প্রয়োজন হলে আরেকজন নিব। শাহার আহমেদ, কি আপনি থাকতে চাচ্ছেন? হুজুর, আমি আজকে না থাকি, আমার যে ঠান্ডা লাগছে প্লাস অনেক কাশি হচ্ছে, এই কারণে দেখা যাচ্ছে অনেকের একটু কষ্ট হবে। আমার ভাই সাহেব যদি একটু কাজ টাজ দিয়ে ফেলি তখন, এই জন্য আজকে আমি একটু বিরত থাকি। হ্যাঁ। আচ্ছা, আপনি হাত জায়গায় জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা এখন কে কে যেন, আরিফ ভাই না? আরিফ, আপনাকে পারমিশন দিয়েছি, আর হচ্ছে মেহেদী, মেহেদী হাসান।
জি, দুইজনকে আমি পারমিশন দিয়েছি, দেখেন তো। আনমিউট করছি। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে 8 নম্বর শিট, প্রত্যেকদিন পড়বেন, হ্যাঁ। 8 নম্বর শিটে যতটুকু হয়, যেমন আমাদের 8 নম্বর শিটের হসন্ত পর্যন্ত হয়েছে, জি হ্যাঁ, যতটুকু হয় প্রত্যেকদিন অতটুকু পড়বেন। যেমন আজকে একটা নিয়ম দেখাবো, ওইটা আবার আগামীকাল ওইটার সাথে যুক্ত হবে। অর্থাৎ 8 নম্বর শিটটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শিট, ঠিক আছে। এই জন্য এটা প্রত্যেকদিন পড়বেন, যতটুকু পড়াইছি ততটুকু পড়বেন। আচ্ছা, আমি প্রত্যেকদিনই এটা নিয়ে জি আলোচনা করবো। তো প্রথমে হচ্ছে জবর। জবর সমান এটা কি? জবর বলতে এটা এটা বাংলায় কি বলেন তো? আকার, আকার, আকার। নিচে হলে ইকার, ইকার, রস্বইকার, আর এটা এটা কি? রস্যৌকার, সুকার। এইভাবে থাকবে নাকি এটা? রস্যৌকার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওইটা কি? পেশ, রস্যৌকার, পেশ, পেশ। বাংলা হচ্ছে কি? রস্যুকার, রস্যৌকার বা কমা। না, কমা না। রস্যুকার। পেশ বা রস্যুকার না। এখন এটার সাথে যদি আরেকটা জি বাড়তি থাকে, দুই জবর, দুই জের, দুই পেশ। সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আমি কি বলছিলাম? ওই সাথে আর ন সাথে যুক্ত হবে। ন যোগ হবে, আকারের সাথে ন যোগ হবে, নিচে দুটো থাকলে ইকারের সাথে ন যোগ হবে, হ্যাঁ, আরেকটা আর রস্যুকারের সাথে ন যুক্ত পেশে হবে। যেমন পেশে দুই জবর থাকলে উকারের সাথে না যোগ হবে। যেমন আকার, আর একটা হচ্ছে ন, একটা ন, রস্যই হচ্ছে ন, আর রস্যুকার একটা হচ্ছে ন। এই ন এখন আকারের ক্ষেত্রে আহ অর্থাৎ জবরের ক্ষেত্রে 8টা অক্ষর ব্যতিক্রম। এই 8টা অক্ষর মুখস্থ বলেন তো। খ র স দ ত জ গ ক। আবার বলেন। খ র খ, স দ ত খর, জ খ, গ র, ক। গ, ক না। খ, র, স, দ, খর, ত, 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 জ, গ। জ, এগুলো মুখস্থ না হলে, গইন ক, খ র গইন স ক। দ ত জ গ ক। এখন এই অক্ষরগুলোতে যদি আমরা জবর পাই, তাহলে কি এগুলো আকার দেব না। খ হবে, র হবে, স, দ, ত, জ, গ, ক, এটা এগুলো হবে। আচ্ছা, জি এখন ইয়ায় আকার হলে কি? ইয়া, ইয়া। ইয়া অর্থাৎ পড়ার জবর সময় ইয়া, উপরে জবর পান, তাহলে কি বলবেন? ইয়া। কি বলবেন? ইয়া জবর ইয়া। ইয়া বানান করা যাবে না, বানান নাই আমার পড়ায়, হ্যাঁ। যদি কোথাও আকার পান কি বলবেন? দরকার হয় মনে মনে বানান ইয়া, করুন, প্রকাশে বানান করা যাবে না, মনে মনে বানান করুন। ইয়া, আবার ইয়ে কি জের ইয়া, হয়, জের হয়? ই, ই ই, ই, জিভের মাঝখানে চাপ দিয়ে ই, ই। ই ই, ইয়ায় রস্যকার ই, হলে ইউ, ইউ ইউ, ইউ। ইউ, ইউ আবার ই, অতে যদি আকার হয়, ওয়া ওয়া, বা, ওয়াই। অর্থাৎ ওয়া, কিন্তু এখানে অনেকে করে কি, এখানে পারে কিন্তু করতে গেলে পারে না। এর কারণ কি? এইখানে যে এই জবর যে পেশ দিলে অন্য জায়গায়ও, যেমন ধরেন পড়তে পড়তে গিয়ে যদি অরবার আমরা কোথাও জবর পাই, তাহলে ওয়া হবে, বলবো যেখানেই পাই আমি। আবার যদি আমি পড়তে পড়তে গিয়ে কোথাও নিচে জের বা রস্বীকার পাই, তাহলে কি বলবো? হুই। উই কি বলবো? উই, উই, হুই। উই উই, আর যদি পেশ পাই, ইউ উ, ও, ইউ না, ও, ও। উ উ,
এই গেল আমাদের আকার ও শিকার মানে কার চিহ্ন। এরপর হচ্ছে হসন্ত। এইটাকে আরবিতে কি বলে? সাকিন, সাকিন। এটাকে কি বলে? তাজদিদ, তাসদিদ। এখন এই দুইটাকে বাংলায় কি বলে? হসন্ত। বসন্ত। হসন্ত বলে। আর হসন্তের কাজ তো আমরা জানি না। আচ্ছা, হ্যাঁ জানি। হসন্ত। এরপরে অও আর ইয়া ব্যতিক্রম। অতে যদি আমরা হসন্ত হয় তাহলে কি নেব? অতে যদি হসন্ত হয় তাহলে নেব ও। ও। ও, ইয়ায় যদি হসন্ত হয় তাহলে নেব কি? তাহলে রস্বই। ই, হ্যাঁ। রস্যইকার, রস্যই। এই গেল আমাদের আকার ও শিকার ও সুকারের নিয়ম। সরি, হসন্তের নিয়ম। এখন এটাকে বলে, আরবিতে বলে সাকিন, এটাকে বলে তাসদিদ, বাংলায় বলে হসন্ত। আর এই দুইটা নাম এবং লেখার ধরন ভিন্ন, কিন্তু কাজ একই। কাজ একই। তাহলে এই পর্যন্ত আমাদের গতকালকে পড়া হয়েছিল। সবাই এই পর্যন্ত কি হয়েছে? ইনশাআল্লাহ। আহ আচ্ছা, এখন আমরা আজকে নতুন নিয়ম দেখব। 13 নম্বর পৃষ্ঠায় আপনারা, অর্থাৎ আগামীকালকে ই থাকবে হলো 13 নম্বর পৃষ্ঠায়। এখন এখানে একটা সূত্র আছে, সূত্রগুলো মুখস্থ করতে হবে। আজকে আমরা শিখবো হচ্ছে মাদ বা টান। অর্থাৎ মাদ বা টান। টান বলতে কিছু কিছু অক্ষর আছে যেগুলো টেনে পড়তে হয়, লং করে পড়তে হয়। তো সেইটা দেখবো আজকে, যে কোন কোন ক্ষেত্রে লং করে পড়তে হয় আর কোন কোন ক্ষেত্রে শর্ট করে পড়তে হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু মারাত্মক, অর্থাৎ অর্থ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যেটা গুনাহ হবে। হ্যাঁ, এজন্য এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এটা আমরা খুব সহজ সূত্রে শিখবো। এমনি পদ্ধতিতে যারা আগে শিখছেন বা জানেন তারা দেখবেন যে লেখা আছে পড়ায় এভাবে মোট 10 প্রকার। আপনারা এই দুইজন যে আছেন, আপনারা কি জানেন মোট দশ না, প্রকার? আচ্ছা, না। হয়তো এখানে অনেকেই থাকতে পারেন যারা জানেন যে মোট 10 প্রকার। এরপরে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে আরজি, এভাবে করে মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এইভাবে 10টা মাদ মুখস্থ করানো হয়। কিন্তু আমি আপনাদেরকে এভাবে মুখস্থ করাবো না। আমাদের মূল উদ্দেশ্য কি? যেখানে টান আছে সেখানে টান দেয়া, এই তো, নাকি? হ্যাঁ, জি, জি, হ্যাঁ, এখন তারা যে নিয়মগুলো শিখায় তাদেরও একই উদ্দেশ্য, যেখানে টান আছে সেই টানটা তারা করবে, দেবে এই জন্য। কিন্তু আমরা যদি এই সংজ্ঞাগুলো মুখস্থ না করে আমরা যদি ডিরেক্টলি বুঝতে পারি যে কোথায় টান আছে, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, টানছে না, তাই না? জি, হ্যাঁ, এখন আমরা যদি সরাসরি টানটা চিনে ফেলি ওইগুলো মুখস্থ না করে, তাহলে সেটা আরো সহজ না? সহজ। জি, সহজ। জি। এজন্য আমি আপনাদেরকে সরাসরি টানগুলো দেখাই দেবো। এখন মজার বিষয় হচ্ছে কি জানেন, তারা 10 প্রকার মদ পড়ার পরে তাদের এই সূত্রগুলো মাথায়, ব্রেনে ঢুকাইতে হয়েছে। 10টা মদ, এরপরে এর সংজ্ঞা, এরপরে এর নিয়ম কানুন গুলো মাথায় ঢুকাইতে হয়েছে। তার মানে মাথা, তার ব্রেন লস হয়েছে না, বলেন তো? জি, হ্যাঁ, ব্রেন লস হয়েছে। এখন এই ব্রেন লস হওয়ার কারণে যেটা হয়েছে, যে তারা সব নিয়ম কানুন জানলেও আমাদের মতো ভালো করে এভাবে টানে টেনে পড়তে পারে না। দেখবেন যে তারা ভালো করে টান চিনিই না, কেননা তাদের ভিতরে মাথায় প্যাঁচ লাগাই রাখছে। কিন্তু আমি আপনাদেরকে আমার এই যে, মুখস্থ বিদ্যা, হ্যাঁ, মুখস্থ বিদ্যা। হ্যাঁ, মুখস্থ বিদ্যার মাধ্যমে একটা মাথার ভিতরে একটা ক্যাসার লাগাই রাখছে। কিন্তু আমি আপনাদেরকে দেখবেন খুব সহজে শিখাই দেবো। যেমন আমার এই অফলাইনে, অনলাইনে তো সবার করা যায় না, যারা শোনে তাদেরটা আমি বুঝতে পারি যে, কিন্তু অফলাইনে যে যারা শিখে, যে তাদের দেখি যে ও কত সুন্দর একবারে যেখানে টান সেখানে সুন্দর করে টানতেছে, তারা বুঝতেছে যেখানে টান। কিন্তু যারা ওই যে নিয়ম কানুন গুলো সব শিখে কিন্তু তারা টানতে পারে না।
কেননা তাদের ওই টান যে আসলে কোথায় ওইটা বোঝে না, কিন্তু টানের সূত্র জানে। অর্থাৎ কি বলে সূত্র বলতে, টানের ওই যে যতগুলো প্রকার আছে সেগুলো জানে, কিন্তু টান যে কোথায় গিয়ে সুন্দর মতো দিতে হয় সেটা বোঝে না। ঠিক আছে। হ্যাঁ, নিয়ম জানে কিন্তু ব্যবহার জানে না। হ্যাঁ, ব্যবহার জানে না, রাইট। এখন আমরা দেখছেন যে আমি সবগুলো পিছনের পড়াগুলো মানুষের মতো করে শেখানোর চেষ্টা করছি, কেননা মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক যেটা মানুষের মনে রাখা একটু সহজ বা একটু সহজ মনে হয়, কিন্তু হ্যাঁ কিছু হলে, অন্য কিছু হলে একটু কঠিন কঠিন মনে হয়, তাই না? এখানেও জি হ্যাঁ জি। আমরা মানুষের মতো করে, আমরা তো যেমন আপনার মেহেদি ভাই বা আরিফ ভাই, আপনার আরিফ ভাই বলেন তো আপনার কয় ভাই আছে? 2 ভাই। 2 ভাই। আমার ভাই নাই, হ্যাঁ, কার আমার ভাই? ভাই নাই, আমার শুধু বোন। মেহেদি হাসান ভাইয়ের ভাই নেই নাকি? মেহেদি, মেহেদি। না আচ্ছা, না। আরিফ ভাইয়ের ভাই। আপনারা 2 ভাই কোথায় কোথায় থাকেন? 2 ভাই কি একই বাড়ি একই স্থানে আছেন নাকি দুইজন দুই স্থানে আছেন? আরিফ ভাই, জি বলছি আপনারা তো 2 ভাই, আপনারা 2 ভাই কি 2 ভাই কি এক জায়গায় থাকেন নাকি দূরে দূরে থাকেন? একই সাথে, একই একই সাথে সাথে। বাড়িতেই থাকেন? যৌথ ফ্যামিলি। জি, না, যৌথ ফ্যামিলি। চাকরির ক্ষেত্রে কি চাকরি টাকরি করেন নাকি এখন বাড়িতে আছেন দুইজনই? হ্যাঁ, চাকরি করি, এখন দুজনেই চাকরি করি। দুইজনই কি বাড়িতে থেকেই চাকরি করেন? জি আচ্ছা, আচ্ছা, যাক, সমস্যা নাই। আমি অন্যভাবে বুঝাবো অনেক। যাই হোক, আমরা আগে সূত্রগুলো মুখস্থ করি। দেখেন, এইটাকে বলে জবর বা আকার না? এই যে উপরে, হ্যাঁ জি এই জবরের ভাই হচ্ছে খালি আলিফ। এই যে দেখেন, খালি আলিফ। আবার জের বা রস্বীকারের ভাই হচ্ছে ইয়া সাকিন। পেশ বা রস্যকারের ভাই হচ্ছে অসাকিন। ভাই, দেখে লেখা আছে জবরের ভাই, জেরের ভাই, পেশের ভাই। ঠিক আছে। তো হ্যাঁ জবরের ভাইকে খালি আলিফ, খালি জের আলিফ ইয়া সাকিন, পেশের ভাই অসাকিন। এইগুলো একদম ছোটস্থ করে ফেলতে হবে। ওয়াসাকিন। এত পরিমাণে মুখস্থ করতে হবে এগুলো, যারা ধারণার বাইরে। এগুলো কিন্তু যদি আপনারা এগুলো একদম কমপ্লিটলি মুখস্থ না করেন তাহলে কিন্তু টান খুঁজে পাবেন না। ঠিক আছে, তার খুঁজেই পাবেন না। হ্যাঁ তো আমরা কিন্তু পড়তে গেলে যত অপরিচিত আরবি পড়া হোক না কেন, আমরা যখন পড়তে যাই তখন কিন্তু খুব দ্রুত পড়ে যাই এবং টানগুলো খুব দ্রুত বুঝে ফেলি যেখানে টান আছে। কেন বুঝি? টানের সূত্রগুলো আমাদের ব্রেন এমন ভাবে সেট করা যে দেখার সাথে সাথে আমরা চিনে ফেলতে পারি। ঠিক আছে। এখন এগুলো যদি আপনারা জি ব্রেন ওইভাবে সেট না করেন, আপনার মেধায় যদি ওইটা ওইভাবে না গেঁথে রাখেন, তাহলে কিন্তু আপনি টান খুঁজতে সময় লাগবে, তখন কিন্তু আপনার পড়া স্লো হয়ে যাবে। এজন্য বা টানে ভুল করবেন। আরেকটা বিষয় কি, সব থেকে বেশি ভুল করে টানে। আমার বিগত ব্যাচগুলোতে যা দেখছি, সব থেকে বেশি ভুল করে আছে টানে। এজন্য খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে। এখন বলেন জবরের ভাইকে খালি খালি আলিফ। আলিফ। খালি আলিফ। খালি আলিফ বলতে এরকম একটা খালি আলিফ, এর ভিতরে আকার শিকার সুকার বা সাকিন তারজিদ কিছু থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, এরকম একটা স্রেফ একটা আলিফ থাকবে। এইটা হচ্ছে এর ভাই, জবরের ভাই। আবার জেরের ভাইকে ইয়া ইয়াসাকিন। সাকিন। ইয়া সাকিন। এখন ইয়া 2 ধরনের, যে কোনো একটা সাকিন হলে হলো। এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। যে কোনো একটাই, যে এটাও এর ভাই, আবার এটাও এর ভাই। অর্থাৎ জেরের ভাই হচ্ছে ইয়া সাকিন, যেভাবেই আসুক। আবার পেশের ভাইকে ওয়া সাকিন, ওয়া অ- সাকিন। এখন আপনারা সবাই একটু মুখস্থ করেন, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অসাকিন। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অসাকিন। জবরের ভাই খালি আলিফ। সবাই পড়েন, হ্যাঁ। সবাই তো মিউট আছেন, উচ্চ স্বরে পড়বেন, আপনার ঘরের ভিতরে একদম জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়াসাকিন, পেশের ভাই এর ভাই ওয়া ওয়াসাকিন। সাকিন। আমি তো সবাইকে জবরের ভাই খালি জবরের আলিফ, ভাই খালি আলিফ, জেরের জেরের ভাই ভাই ইয়া সাকিন, ইয়াসাকিন, পেশের ভাই ওয়া সাকিন। পেশের ভাই ওয়াসাকিন। জবরের ভাই খালি শুনেন আলিফ, নাকি? জেরের ভাই ইয়া সাকিন, কথা বললাম না? পেশের ভাই ওয়া সাকিন। আমার কথা কি আপনারা পরে শুনেন নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, কিন্তু আমি তো থামতে বললাম, থামতেছেন না কেন? বলতেছি, আমি তো সবাইকে মিউট করে রাখছি। আমি যখন এগুলো বলবো, পড়তে বলবো, তখন স্পিডে পড়বেন, জোরে উচ্চ স্বরে পড়বেন, লাউডলি পড়বেন। ঠিক আছে। ঘরের ভিতরে সবাই যাতে একদম হয়ে যায়। হুম। এগুলো
মন খুলে পড়বেন। হ্যাঁ, সবাই পড়েন। জবরের ভাই খালি আলিফ, বলেন। জবরের ভাই, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া জেরের সাকিন, ভাই ইয়া সাকিন, এরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অ সাকিন, পেশের পেশের ভাই ভাই ওয়াও ওয়া সাকিন, সাকিন, জবরের ভাই খালি আলিফ, জবরের জবরের ভাই ভাই খালি খালি আলিফ, আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, জেরের এরের ভাই ভাই ইয়া ইয়া সাকিন, সাকিন, পেশের ভাই অ সাকিন। পেশের ভাই ওয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন, কি না দেখে বলেন তো? জবরের ভাই, জবরের ভাই খালি আলিফ, হ্যাঁ, তারপরে জের, জেরের ভাই ইয়া সাকিন, এরপর জেরের পেশ, ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। পেশের ভাই অ ওয়া সাকিন। সাকিন। মোটামুটি মুখস্থ হয়েছে না? বাসায় আরেকটু পড়বেন যাতে আরো হ্যাঁ, ভালো মুখস্থ হয়। এখন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একালিফ টানতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা বলতে কি, যেমন আরিফ ভাই আপনি চাকরি করেন, আহ, আর আপনার ভাই চাকরি করে, দুইজন কি দুই স্থানে, তো তাই না? জি, এখন আপনার ভাইয়ের নাম কি? শরীফ, শরীফ। এখন হঠাৎ করে আপনাকে না বলেই আপনার অফিসে যদি শরীফ, আপনার ছোট না বড়? ছোট, ছোট। এখন আপনার অফিস হচ্ছে এই, আর শরীফের অফিস অফিস হচ্ছে এই। এখন যদি হঠাৎ করে আপনার জি, অফিসে শরীফকে দেখেন, তাহলে আপনি কি শরীফকে জিজ্ঞেস করবেন, কিরে শরীফ এখানে আসলি কই দিয়া? এখানে তো আসার কথা না, হঠাৎ করে আসলা কেন? জি, বলবেন তো নাকি? মানে জি, ভাইয়ের ভাইয়ের যদি জি, দেখা হয়, বা হঠাৎ করে যদি আপনার, যেমন এই হচ্ছে রাস্তা, ঠিক আছে, এই হচ্ছেন আপনি জি, এইদিকে যাচ্ছেন, আর আপনার ভাই শরীফ এইদিকে আসতেছে, হঠাৎ করে, বলা নাই, জি, ওকে আগে বলেন নাই, এখন হঠাৎ করে এইখানে এসে দেখা হয়ে গেল। এখন আপনি কি শরীফকে জিজ্ঞেস করবেন না, জি, শরীফ তুই হঠাৎ করে এই রাস্তায় কেন, এদিকে আসছো কেন? বা যে কোনো একটা কথা তো জি, বলবেন। জি, একইভাবে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা, মানে আপনার সাথে যখন শরীফের দেখা হয়েছে তখন কথা বলছেন, একইভাবে এই জি, ভাইয়ের সাথে ভাইয়ের যখন দেখা হবে তখন কথা বলবে। এরাও কিন্তু কথা বলে, মানুষের মতো কথা কথা বলে। সব পশু প্রাণী কিন্তু কথা বলে। দেখবেন জি, গরু, গরু যখন হাম্বা করে ডাক দেয়, ঠিক আছে, তখন ধরেন জি, সেখানে যদি 5টা বাচ্চা থাকে, ওর বাচ্চাটাই কিন্তু দৌড় দিয়ে চলে আসে, তাই না? জি, যদিও আমরা বুঝি জি, না। হ্যাঁ, আবার অন্য বাচ্চার মা যখন সেই বাচ্চা ডাক দেয় তখন সেই বাচ্চাটা দৌড় দিয়ে যায়। তাহলে ওদের ভিতর ওদেরও ভাষা জি, আছে, আমরা বুঝি না। এদের ভিতরও ভাষা আছে, ওরাও কথা বলে। এখন কথাটা আমি দেখাবো কেমনে বলে। এখন প্রথম কথা হচ্ছে কি, ভাইয়ের সাথে ভাইয়ের যদি দেখা হয় তাহলে কথা বলবে। এখন ওদের কথা হচ্ছে কি, যে ওই যে প্রথম ভাই, ওই প্রথম ভাইটাকে কিছু লং করবে, ঠিক আছে, তখন সেটি হচ্ছে কথা বলা। ধরেন এখানে কি লিখলাম, বয়াকার বা নাকি, বা মানে বয়াকার বা। এখন সূত্র কি, এখানে আছে কি হ্যাঁ, জবর, দেখতে হবে আকার শিকর শুকর কি আছে। এখানে আছে কি জবর বা আকার নাকি? জবর, এখন সূত্রে মিলান জি, তো, হ্যাঁ, জবরের কি, জবরের ভাই কে? জবরের বা ভাই খালি আলিফ, খালি আলিফ। খালি আলিফ, কিন্তু এই যে এইটা কি খালি আলিফ না? জি, হ্যাঁ, খালি আলিফ। তাহলে জবরের পরই ওর ভাই আসছে, তার মানে দেখা হয়েছে মুখোমুখি, দেখেন একদম মুখোমুখি। এখানে কি হুম, মুখোমুখি? জি, তাহলে এভাবে যদি মুখোমুখি হয়, একসাথে, একসাথে যদি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে, এখানে এখানে কি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে, এখন এরা কথা বলবে। কি কথা বলবে? ধরেন বয়াকার বা, এই বাটাকে লং করবে, এটা হচ্ছে কথা বলা। বা এই কথা বলতেছে, দেখেন লং করে কথা বলতেছে, বা, ঠিক আছে, বা, এই হচ্ছে। আবার ধরেন বয়সিকারে বি, এখন এই জেরের ভাই কে দেখেন তো? ইয়া, ইয়া, ইয়া শুধু ইয়া সাকিন, সাকিন, ইয়া সাকিন, তাহলে ইয়া, ইয়া সাকিন ইয়া পাওয়া সাকিন, মিলছে, ভাইয়ের সাথে ভাইয়ের মিলে গেছে না? অর্থাৎ এই যে এখানে কমন হয়েছে না, জেরের ভাই কে ইয়া সাকিন, এখানেও কি জেরের পরে ইয়া হ্যাঁ, সাকিন জি, দেখা হয়েছে না? হ্যাঁ, এই হ্যাঁ, বয়স বি, এই বিটাকে লং করতে হবে এখন। বি, এই যে লং বি, করলাম, ভাইয়ের সাথে কথা বলা। আচ্ছা, এখন একটা ধরেন
আরিফ ভাই, আপনার বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। সাপোজ ধরেন আপনি ঢাকায় চাকরি করেন, আপনি জি ঢাকায় ধরেন নারিন্দায় বসবাস করেন সাপোজ, বা ওয়ারিতে বসবাস করেন। এখন জি হঠাৎ করে এই হলো আপনার বাসা, আর ফরিদপুর হলো এই। এখন আপনার ভাই শরীফ করলো কি, এই যে নারিন্দের যে রাস্তা, এইখানে শরীফের সাথে দেখা হয়ে গেল, তখন তো আপনি ওর সাথে কথা বলবেন নাকি? জি জি এখন কথা বলে, আপনার বাসা হচ্ছে এই, এখন কি কথা বলে ওরে ওখানে ছেড়ে দিয়ে আসবেন যে কতক্ষণ কথা বললে আপনি চলে গেলেন আপনার বাসায়, আর ও ওর মতো চলে গেলো, এটা করবেন নাকি ওকে বাসায় নিয়ে আসবেন যে চল বাসায় চল? বাসায় নিয়ে আসবো। বাসায় নিয়ে যাবেন। এখন এই হচ্ছে আপনার ভাই শরীফ। এখন আপনি যদি আপনার এই ভাই শরীফকে যদি বাসায় নিয়ে আসেন, এই জায়গায় নিয়ে আসেন, তাহলে শরীফ কি আর এইখানে আছে? না। শরীফকে যদি বাসায় নিয়ে আসেন তাহলে এখানে নাই, তাহলে এই স্থানটা কি শূন্য হয়ে যাবে না? এটা কি খালি হয়ে যাবে? জি মানে জি এখানে আর নেই, শরীফ বাসায় চলে আসছে। একইভাবে এই যে জি ভাইয়ের সাথে ভাইয়ের কথা বলে ভাইকে বাসায় নিয়ে যাবে, এখানে তো আর বাসায় ওইভাবে নেওয়া যাবে না। এখানে মনে মনে বাসায় নিতে হবে। মনে মনে বাসায় কি মনে করবেন যে এই যে বি টানলেন বাসায়, এই যে টেনে বাসায় নিয়ে গেলেন, তার মানে এটা পড়া শেষ, মানে এটা শূন্য হয়ে যাবে। মনে মনে শূন্য করে ফেলবেন, জি অর্থাৎ এই টানার পরে এইটা আর আমাদের এটার কাজ শেষ হয়ে যায়। ঠিক আছে? এরপরে এই পরের যে হরফ সেখান থেকে পড়া শুরু করবেন। ও, তাহলে তাহলে আমাদের এইগুলো হচ্ছে কি মৌলিক টান। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক টান। এখন তাহলে এতটুকু। কি ওস্তাদ এখানে বলবো এটা হচ্ছে দাড়ির কাজ হয়ে যাবে নাকি? হ্যাঁ, টান হওয়ার পর এটা শেষ, মানে দাড়ি। হ্যাঁ, দাড়ি না, চলবে, কিন্তু ওইটা আর থাকবে না, পড়া হয়ে যাবে। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে ধরেন এই পেশের ভাইকে না পারলে এখান থেকে এসে দেখেন ওয়াসাকিন। অসাকির, তাহলে এখানে কি ভাইয়ের সাথে ভাই ওয়াসাকিন এখানে দেখা দেখা হয়েছে, হবে। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে না? এখন কি জি টানবেন, এইটা জুতে টানবেন, জু এইটা টানবেন, আকার শিকার সুকারে টানতে হয়, এইটা না, এটা টানা যায় না, টানতে হবে এই পিছনেরটায়। এখন এই যে জু টানলেন, কথা বলেন, এই ভাইকে কি করলেন, এই হলো আপনাদের বাসা, সাপোজ এই হলো বাসা, ভাইকে টেনে জু মানে টেনে নিয়ে গেলেন। জু। এই যে এখানে ভাই করলো কি, এখানে জু বলে টেনে বাসায় নিয়ে গেল, তাহলে এখন অসাকিনটা তো আর থাকতেছে না, ও তো বাসায় চলে যাইতেছে নাকি? জি তাই যদি বাসায় চলে যায় তাহলে এটা কি আর পড়ার সুযোগ আছে? এটা তো চলেই গেছে বাসায়, না, কাজ শেষ। কাজ শেষ। এইটাই বোঝাতে চাচ্ছি যে অনেকে করে কি জু, আবার এটার পরে ওয়া, এখানে ওয়া বলার তো সুযোগ নাই। এই জু বলছি এইটাই না। শেষ, জু দুইটা অক্ষর একসাথে পড়া শেষ। জু, এই টানেই চলে গেছে, জু। বুঝতে পারছেন? জি ভাইয়ের সাথে ভাইয়ের যদি দেখা না হয় তাহলে কিন্তু টান হবে না। ধরেন এখানে কি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে বলেন তো? এখানে কি দেখা হয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের? না, কেন, এই যে ইয়া সাকিন আছে না? এখন উঠছে। হ্যাঁ, বলেন, এখানে কি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে না? এটা হ্যাঁ, হয়েছে। হয়েছে তাই না? কে বলছেন, আরিফ ভাই না মেহেদি ভাই? দেখা হয়েছে কিন্তু এটা তো আচ্ছা, কি হইবে দুই সেটা না, ধরনেরই আছে। সংক্ষেপে উত্তর দেন, দেখা হয়েছে কি হয় নাই? কে দেখা বল, হয় না এটা। দেখা হয় নাই? এই যে ইয়া সাকিন আছে না? ইয়াসাকিন আছে, হ্যাঁ। এখন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে কি হয় নাই? দেখা হয়েছে। হয়েছে। কে বলছেন, আরিফ ভাই না মেহেদি ভাই?
আরিফ বলছি। মেহেদী ভাই বলেন, দেখা হয়েছে কি হয় নাই? হ্যাঁ, মেহেদী ভাই কি নাই নাকি? আচ্ছা দেখেন, জবরের ভাই কি ইয়া সাকিন? আরিফ ভাই, আপনার ভাই কি মেহেদী? কি? মেহেদী কি আপনার ভাই? জবরের ভাই হচ্ছে খালি আলিফ। না, আমি জিজ্ঞেস করছি মেহেদী ভাই কি আপনার ভাই, আপন ভাই? না, একটু দ্রুত উত্তর দিবেন। তাহলে মেহেদী ভাই তো আপনার ভাই না, তাহলে তো আপনার ভাইয়ের দেখা হয় নাই। আপনার যদি মেহেদী ভাই আর আপনি যদি সামনাসামনি আসেন, কেউ যদি জিজ্ঞেস করে আপনার ভাইয়ের সাথে কি দেখা হয়েছিল, আপনি তো বলবেন না। কিন্তু এখানেও তো দেখেন জবরের না, ভাই আছে কি? না, আমি না, না, ভুল। আমি উল্টা পাল্টা বলবো ঠিক, কিন্তু আপনি তো যদি চিনে থাকেন, আপনার ভাইকে যদি আপনি ঠিকই জি। চিনেন, আমি যদি শতও বলি এটা আপনার ভাই না, হুম, হুম। আপনি এটা মানবেন? না, এখানে খালি আলিফ হওয়ার কথা। এখানে যদি খালি আলিফ হইতো তাহলে কি ওর ভাইয়ের সাথে দেখা হইতো? তাহলে এখন কি ভাইয়ের সাথে জি, দেখা হয় মানে টান হবে না ভাই? আর যেটা যদি টান হবে, কোনো টান হবে না। ভাইয়ের সাথে ভাইয়ের যদি দেখা না হয় তাহলে কি দ্রুত বলতে হবে? দ্রুত। তা আমার নেট কি সমস্যা? আমার আমার কথা শুনতে পাচ্ছেন না আপনার ক্লিয়ারলি? নেটে আপনার হ্যাঁ। হ্যাঁ, আপনার নেটে সমস্যা, কথা কেটে কেটে আসে। ও, এখনো কি কেটে কেটে আসে না? মাঝে মাঝে মানে শোনা যায় না। ও, তাহলে তো সমস্যা। অক্ষর পরে উঠে, অক্ষর পরে উঠে। ও, আচ্ছা দেখেন, যদি বুঝতে সমস্যা হয় তাহলে কালকে তো আবার আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের যদি দেখা হয় তাহলে টান হবে, আর যদি দেখা না হয় তাহলে টান হবে না। এতটুকু কি বুঝতে জি, পারছেন আরিফ ভাই? জি, 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 আচ্ছা, এরপরে আরেকটা মৌলিক টান আছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর মানে কি আকার, এটা একটা আকার, কিন্তু আকারটা হচ্ছে খাড়া। আর আগের আকার ছিল এইভাবে একটু কোনাকুনি, তাই না? জি, কিন্তু এই কোনাকুনি না দিয়ে খাড়া করে দেওয়ার কারণ একটু ব্যতিক্রম হয়েছে না? জি। খাড়া তাহলে জবর খাড়া জের খাড়া পেশ, উল্টা পেশ, এই যে উল্টা এই পেশ। এই ব্যতিক্রম হওয়ার কারণ কি, খাড়া করে দিল কেন? এর কারণ হচ্ছে যে এইভাবে যদি খাড়া জবর বা খাড়া জের বা উল্টা রস্যকার দেখেন, উল্টা পেশ দেখেন, তাহলে ওই হরফটা কি টানতে হবে একালিফ। এইটা সহজ, একদম সহজ। ধরেন আপনি ধরেন এটা হলো বা, বায়ের উপর আপনি খাড়া জবর দেখলেন, তাহলে বয়াকার, এটা কি আকার, তাহলে বয়াকার বা, এখন বাটাকে লং করতে হবে বা। বা, আবার ধরেন যদি এইখানে উল- উল্টা পেশ পাইলাম, এটা তো পেশ বা রস্যকার, তো রস্যকার তো থাকে এইভাবে, কিন্তু সেভাবে না হইয়া এভাবে উল্টা করে দিল, তার মানে এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা করছে কেন? এটাকে টানতে হবে এই জন্য। দু, দয়ের সুকার কি, এটাও কি রস্যকার? দু, এই হচ্ছে আমাদের মৌলিক টান, বুঝতে পারছেন? জি, আচ্ছা এখন এখন আমরা পড়তে পড়তে মধ্যে মধ্যে এরকম কিছু চিহ্ন দেখবো। ধরেন এভাবে একটা বাঁকা চিহ্ন, এরকম বাঁকা চিহ্ন দেখতে পাবো। আবার এরকম মোটা চিহ্ন দেখতে পাবো, এরকম মোটা চিহ্ন, এখানে আরেকটু মোটা হবে, এরকম মোটা চিহ্ন দেখতে পাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু জুম করে দেই। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন আরে ভাই? জি, আচ্ছা এখন আমরা ওই যে আগেই বলছি কি, ওই যে আগে একটু আগে যেগুলো দেখলাম, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই সাকিন, পেশের ভাই অসাকিন, খাড়া জবর খাড়া জের উল্টা হুম, পেশ, এইগুলো হচ্ছে মৌলিক টান। এখন আমরা এই এইগুলো চিহ্নগুলো যেখানে থাকবে সেখানে মৌলিক টান থাকবে, ঠিক আছে?
অর্থাৎ জি এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোর ভাষা আছে, এগুলোর ভাষা আছে। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এই জি রাস্তায় এরকম চিহ্ন দেখতে পাই না আমরা? এই জি চিহ্নটা দ্বারা কি বোঝা যাইতেছে, রাস্তায় কি নির্দেশ করতেছে বলেন তো? এইদিকে পথ, কোন দিকে? বাই দিকে ঘুরতে হবে, দিকটা কোনটা, এটা আপনার কাছে কি দেখ মনে হইতেছে? ডান দিকে যেতে হবে। ডান দিকে মোড়, তাই না? ওখান থেকে কি বোঝা যাইতেছে যে রাস্তাটা ডান দিকে মোড় আছে নাকি? কিন্তু এখানে তো লেখা নাই জি ডান 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 দিকে মোড়, এভাবে তো লেখা নাই, লেখা আছে না, কিন্তু এই চিহ্নটা দেখি আমরা বুঝে ফেলছি এখানে ডান দিকে মোড় আছে। একইভাবে এইগুলোর একটা ভাষা আছে। এরা দুইজনের একটা কমন কথা আছে, দুইজনেরই কি একটা কমন কথা আছে। এই দুইটা চিহ্ন ধরেন, দুজনেরই একটা কমন কথা। কমন কথাটা হচ্ছে এরা দুইজনেই বলে, এরা দুইজনেই বলে যে, এরা দুইজনেই বলে যে দেখো নিচে একটা মৌলিক টান আছে। ওই যে আগে যেগুলো শিখছি, জবর ভাই খালি লিপ জের ভাই আসাকিন পেশের ভাই অসাকিন, বা খারা জবর খারাজের উল্টা পেশ, এই যে কয়টা, এই কয়টার যে কোনো একটা মৌলিক টানের চিহ্ন আছে, সেইটাকে খুঁজে বের করো। এই কথাটা দুইজনে বলে, দুইজনে একই কথা বলে। কি বলে বলেন তো? এই দুইটার একটা মৌলিক টান আছে। এরা দুইজনেই বলে যে দেখো নিচে, ওরা থাকে হলো উপরে, উপরে থাকে, ওরা উপরে থাকে, বলে যে নিচে দেখো, যে আমাদের যে মৌলিক টান আমরা শিখছিলাম, জবর ভাই খালি লিপ জের ভাই সাকিন পেশের ভাই অসাকিন, অথবা খারা জবর খারাজের উল্টা পেশ, এই কয়টার ভিতরে যে কোনো একটা টানের সূত্র এখানে তুমি খুঁজে পাবা, এই কথাটা বলে দুইজনেই। এখন ধরেন আমরা এই কথাটা আহ, আমরা খুঁজলাম, আমাদেরকে নির্দেশ করতেছে, খুঁজতে বলতেছে দেখো খুঁজো। আমরা খুঁজলাম, খুঁজে এইটা টানটাও পেলাম। সংকেত দেয়, হ্যাঁ, সংকেত দেয়। হ্যাঁ সংকেত দেয়। এখন এইটা টানটাও খুঁজে পেলাম, আর এই টানটাও খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পরে এ বলতেছে, এই চিহ্নটা বলতেছে যে যেটা পাইছো সেইটাকে তুমি 3 আলিফ টানো। আর এ বলে যেইটা তুমি টানটা খুঁজে পাইছো সেইটাকে তুমি 4 আলিফ টানো। এই যে মোটাটা, মোটাটা হলো 4 আলিফ, আর এই চিকনটা হচ্ছে 3 আলিফ। এখন আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে এখানে হচ্ছে 3 সেকেন্ড, আর এখানে হচ্ছে 4 সেকেন্ড। অর্থাৎ এই চিহ্নটা থাকলে নিচে একটা টান খুঁজে পাবো, সেই টানটাকে আমরা 3 আলিফ টানবো। আর এইটা যদি আমরা পাই, তাহলে নিচে একটা টান খুঁজে পাবো, সেই টানটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। বুঝতে পারছেন কথা আমার? মানে 4 সেকেন্ড, 4 সেকেন্ড, রাইট। দেখেন, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। 3 সেকেন্ড 4 সেকেন্ড এভাবে টান দেন। এখানে একটু দেখেন, এই যে এ বলতেছে কি যে দেখুন, এ কি বলতেছে যে একটা টান আছে, খুঁজো, খুঁজে বের করে সেটাকে কয় সেকেন্ড টানতে বলছে এটা? এটা এটা হচ্ছে, বলছে 4 সেকেন্ড। এটা হচ্ছে 4 সেকেন্ড, আর এইটা হচ্ছে 3 সেকেন্ড। এখন এই যে একটা কমন কথা বলে, যে বলছে যে দেখো নিচে একটা টান আছে, খুঁজে বের করো। আমরা যে আগে শিখছিলাম জবর ভাই খালি লিপ জেরের ভাই সাকিন পেশের ভাই অসাকিন, এরকম কোন সূত্র এখানে আছে দেখেন তো? এই যে জবর ভাই খালি আলিফ আছে। এই যে জবর ভাই খালি লিপ পাওয়া গেছে না? জি ও যে বলতেছে যে দেখো নিচে একটা টান আছে, খুঁজে বের করো, সেটা সেটা খুঁজে পাইছি। পাইছি, কিন্তু 4 সেকেন্ড টানতে হবে। এখন ও বলতেছে যে যে টানটা তুমি খুঁজে পাইছো সেটা একালিপ ছিল, কিন্তু একালিপ দেওয়া যাবে না, এটা 4 আলিপ দাও, এই কথাটা বলতেছে ও। তাহলে আমরা এখন কি 4 আলিপ মানে 4 সেকেন্ড টানবো। যা, যা, হুজুররা যখন নামাজ পড়ে দেখছেন মধ্যে মধ্যে জোরে একটা টান দেয়, জি এগুলো হচ্ছে এই টানগুলা। বুঝতে পারছেন? তাহলে জি জি এইখানে জি। দেখেন, এইখানে ও বলতেছে কি যে দেখো নিচে একটা টান আছে, খুঁজে বের করো। তাহলে এইখানে একটা টান আছে, খুঁজে বের করেন তো। লু, বলার দরকার নাই, আগে খুঁজে বের করেন, আমার সূত্রটা বলেন কি কারণে টান টান হইলো এখানে। ওই, এখানে টানের একটা সূত্র আছে, টানের সূত্রটা কি এখানে? এই যে এই যে কিসের পেশের, উপর পেশ আছে। পেশের হ্যাঁ ভাগিন আছে। এখন কি করবো, এই লু, জি এই লুকে এখন টানবো 3 সেকেন্ড। লু,
এই হচ্ছে আমাদের মৌলিক টান, ঠিক আছে? এইটা আর একটা আছে, আচ্ছা এটা ওস্তাদ, জি, 3 সেকেন্ডে যদি 4 সেকেন্ড হয়ে যায় তখন এটা কি গুণা হবে? সমস্যা নেই। 3 সেকেন্ডে 4 সেকেন্ড বা 4 সেকেন্ডে 3 সেকেন্ড হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের, এইটা আজকে দেখাবো না। আরেকটা আছে, এটা আজকে দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, এখন এতটুকু যদি সবাই বুঝতে পারছেন কিনা, আমি সবাইকে পারমিশন দিতেছি, আপনারা সবাই বলেন যে এতটুকু জিনিস বুঝতে পারছেন কিনা আপনারা। জি আলহামদুলিল্লাহ হুজুর, বুঝতে পারছি। জি হুজুর বুঝতে বুঝতে পারছি। পারছি। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এই যে কফ জবর ক, তাহলে এখানে তো খালি আলিফ পাশে কি আছে, তাহলে ওখানে কি এক আলিফ টানতে হবে? সূত্রে পড়লে টানতে হবে, জবর ভাই খালি লেবা আছে সেখানে, তাই না? আচ্ছা, তার মানে ছোট ভাই জিজ্ঞেস জি। করলো যে ওর নাম শুভ, শুভ কেমন আছে, শুভ কেমন আছো, এটা বলার পরে আমাকে জিজ্ঞেস করতেছে কারের উপরে হাত দিয়ে, বললো যে এভাব করে কাঁধের উপরে হাত দিয়ে বলছে এই লিখন, কি অবস্থা? দেখেন অবস্থা, এখন যদি ক্লাসে যুক্ত হয়ে যদি অন্য কথা বলে তারপরে তো পারবে না, না? আরিফ ভাই আপনাকে আহ ই করছি, আবার ই করেন। জি মেহেদী হাসান, আপনাকে পারমিশন দিয়েছি, আপনিও ই করেন। করছি হুজুর। আচ্ছা, তাহলে দেখেন আপু যেটা বলছে এখানে কি, এখানেও কি একটা টানের সূত্র আছে যে জবরের ভাই খালি আলিফ মিলে গেছে না? হ্যাঁ, মিলে গেছে। জি অ টান হবে। তাহলে এখানে টান আছে দুইটা, একটা আছে একালিফ 1 সেকেন্ড ক, আর একটা আছে লো 3 সেকেন্ড। এইভাবে আরো অনেকগুলো টান আসতে পারে। এখন আমরা একটু এখান থেকে প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে আমরা টানগুলো খুঁজে বের করব। আচ্ছা দেখেন, পরের অক্ষরে যদি হসন্ত থাকে তাহলে টান খোঁজার দরকার নাই, এখানে আমরা প্রত্যেক অক্ষরে অক্ষরে টান খুঁজবো। এখন পরের অক্ষরে হসন্ত আছে, এই জন্য আমাদের টান খোঁজার দরকার নাই, কারণ ধরতে হবে, ধরতে গেলে টান থাকে না। আম, আম, আম এর মানে মা আম অয়কারে আম, আম। এরপরে আম মা মা। এখন এই আম মা, না, এই জবরের ভাই দেখতে হবে, জবরের ভাই কে বলেন তো? জবরের ভাই খালি আলিফ। খালি আলিফ, এখানে কি খালি আলিফ আছে? না, না নাই, তার মানে এই টান নাই, দ্রুত বলতে হবে মা, মা। ঠিক আছে? আম্মা। একসাথে বলা যাবে না এখানে আম্মা আচ্ছা একটু বলেন তো, এই আয়াতে পার্ট আছে কয়টা? আমি গতকালকে পার্ট বের করার সিস্টেম বলে দিয়েছিলাম, সহজ একটা সূত্র বলে দিয়েছিলাম, কয়টা পার্ট হবে এখানে বলেন তো? এখানে একটা, দুইটা, 8টা হবে। হ্যাঁ, 8টা হবে হুজুর। চারটা, 8টা। আটটা। দুইজনে কি একমত? আটটা, জি 8টা। আটটা হবে। কিভাবে বুঝলাম? এখানে আকার শিকার শুকর আছে আটটা, 1 2 হ্যাঁ 3 4 5 6 7 8, তাহলে আটটা পাঠ হবে। এখন এই তাসটিরটা ঢুকে যাবে এইটার ভিতরে, যে কটা হসন্ত আছে এই হসন্ত হ্যাঁ যাবে এটার ভিতরে, আর এই হসন্ত এইটার ভিতরে। তাহলে কি আমাদের সব অক্ষরগুলো পাড়ে পাড়ে পাঠ করা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন হ্যাঁ। আমাদের এই টেবিলে একটা পাঠ করতে হবে, বলো তো প্রথম পাঠ কি এখানে? আম আম আম, একটা পাঠ গেল। আম তারপর দ্বিতীয় পাঠ কি? মা মা। মায় কি টান আছে? না, না একটা কথা বলে নেই, যদি বলেন নাই, আমি যদি জিজ্ঞেস করি কেন নাই, নাই কেন সেটাও বোঝাতে হবে। আবার যদি বলেন আছে, তাহলে কেন আছে সেটাও বোঝাতে হবে আমাকে, ঠিক আছে? এখন নাই এখানে কারণ যে নাই, কারণ কি নাই কেন? জবরের ভাই নেই, কোনো চিহ্ন জবরের নাই। ভাই নেই তাই। জবরের ভাই নেই, কথাটা অসম্পূর্ণ রয়ে গেছে। পূর্ণাঙ্গ হবে জবরের ভাই খালি আলিফ নেই, পুরোটা বলতে হবে। কেন বলতে খালি হবে? আলিফ নাই। হ্যাঁ, দুইটা, জবরের ভাই খালি আলিফ নেই। পুরোটা বলবেন। পুরোটা বললে কি আপনার ওই বলতে বলতে একসময় এটা চর্চা হয়ে যাবে, এই জন্য অর্ধেক বলা যাবে না। জবরের ভাই খালি লিফটাই এভাবে বলতে হবে। জবরের ভাই নেই এভাবে বলা যাবে না, বা খালি লিফট নেই এভাবেও বলা যাবে না, অর্ধেক বলা যাবে না, পুরোটা বলবেন। জবরের ভাই খালি আলিফ নাই। হ্যাঁ, জবরের ভাই খালি লিফটে, এই জন্য টান নাই, টান না থাকলে দ্রুত পড়তে হবে। বলেন মা, মা। মা মা আচ্ছা, তারপর মা একটা মা ইয়া, ইয়া আকার ইয়া হলে
ইয়া আকার হলে ইয়া 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 ইয়া। এখন আমরা এখানে আকার বা তা ই পাইছি, এখন এইটা জবর, এখন দেখবো টান আছে নি, ইয়া কি টান আছে? না, নাই, কেন নাই? ইয়ার সাথে খালি আলিফ নেই। ইয়ার সাথে খালি লিপ নাই, এটা উত্তরটা হয় নাই। জবরের ভাই, এখানে কি জবর? জবরের সাথে খালি আলিফ জবরের জবর ভাই খালি আলিফ নেই। জবরের এইটার উপরে নির্ভর করবে পরেরটা, পরেরটা এইটার উপরে যেটা আছে এটার ভাইকে সেটা মনে করবেন যে এটার ভাই আছে খালি লিপ। এখন খালি লিপ খুঁজবেন এখানে খালি লিপ আছে কিনা, যদি খুঁজে পান তাহলে টানবেন, আর নাই। যদি আর ভাইকে খুঁজে না পান তাহলে টানবেন না। ঠিক আছে, তাহলে কি ইয়া, দ্রুত ইয়া। ইয়া ইয়া তা তারপরে কি ইয়া তয়াকার তা, এখন তয়াকার তাই তা তা তয়াকার তা। আছে, তার টান নেই, জবরের সাথে কারণ খালি আলিফ নাই। জবরের ভাই খালি লিপ জবরের নাই। সাথে খালি আলিফ। কি দ্রুত বলতে হবে, বলেন তা 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 তা। তা তা তারপরটা হচ্ছে তা। তা প্রথম আমরা টানবো না, তা। টান থাকলেও টানবো না, ঠিক আছে, প্রথমবার টানবো না। দ্বিতীয়বার আমরা দেখবো আগে যে টান আছে কিনা, যদি দেখি যে টান আছে তাহলে দ্বিতীয়বার টানবো, আর যদি টান না থাকে তাহলে ওইভাবে টান ছাড়া পড়ে যাব। তাহলে প্রথম আমরা টানবো না, ছয়কার ছা, এটা বোঝার জন্য, ঠিক আছে, ছয়কার ছা। হ্যাঁ, এখন দেখেন প্রথম ছা বললাম, এখন দেখবো টান খুঁজবো, এখানে আছে জবর, এখন জবরের ভাই কে বলেন তো? খালি আলিফ খালি লিফ। খালি আলিফ। এখানে কি খালি লিফ আছে? হ্যাঁ, আছে। আছে। তার মানে এখানে টান আছে নাকি? এখন এখানে একটা হ্যাঁ, টান, একালিফ একটা টান ছিল, কিন্তু সেই এই টানটাকে কয় দিতে, কয় সেকেন্ড টানতে হবে? 4 সেকেন্ড। 4 চার সেকেন্ড। সেকেন্ড। তাহলে কি হবে, সা তা নাকি? হ্যাঁ, জি আচ্ছা, তারপর আহ, তারপরটা কি? হামজা। আ হামজা, হামজা নাই এখন, এখন আ হয়ে গেছে। হ্যাঁ, এখন এখন কি আর হামজা আছে? আ আ হয়ে না না গেছে। না আচ্ছা, টানবেন না, প্রথমবার টানবেন না, টান থাকলেও টানবেন না, এই যে, তাহলে কিন্তু ভুল করবেন। প্রথম বলেন আ, এখন আমরা খুঁজবো যে টান, আ টান আছে। না। এখন যদি টান না থাকে তাহলে নাই, কেন জবরের ভাই খালি লিফ নাই এখানে, এজন্য হ্যাঁ, দূরত্ব জবরের ভাই খালি আলিফ। আ। তারপরেরটা কি, টান থাকলেও টানবো না, প্রথম লু বলবো এটা কি, এটা কি, লু লু এখন লু দেখবো টান আছে কিনা। এখন এটা হচ্ছে পেশ, এখন আমাদের সূত্র মনে রাখতে হবে, পেশের ভাইকে ওয়াও সাকিন। অসাকিন। তাহলে এখানে কি পেশের ভাই অসাকিন আছে, দেখেন তো কি এলো? আছে। ওকে আছে হুজুর। কেটে গেছে তো। তাহলে এখানে কি পেশের ভাই অসাকিন আছে নাকি, এই যে পেশের ভাই অসাকিন, তাহলে ভাই ওকে লেখা হ্যাঁ, হয়েছে কি? এখন টানতে হবে কোনটায়, কোনটাকে লু টানতে হবে? লু লু টানেন লু লো। লু এখন এই যে টানলেন, লু লু। টানার পরে কি এটা পড়া শেষ হয়ে গেছে, এই অটাও শেষ পড়া, টানে টানে এটাও পড়া হয়ে গেছে। হ্যাঁ, এরপরটা কি? না নুন। না না, এই নাই কি টান আছে? না না, কেন নাই? কারণ জবরের ভাই খালি আলিফ নেই। জবরের সাথে খালি আলিফ নেই। জবরে ভাই খালি লিফ নাই। এই যে আমরা কি খুব স্লোলি, আস্তে আস্তে করে আমরা পড়তে পড়তে গেলাম, দেখতে দেখতে গেলাম, তাহলে আমাদের পড়াটা কি নির্ভুল হলো। এখন হ্যাঁ, আপনারা একটু নির্ভুল করে পড়ার চেষ্টা করবেন, স্পিড পড়ার কোনো দরকার নেই, আমি আগেই বলছি যে স্পিড করার কখনোই চেষ্টা করবেন না, আপনি কখনোই স্পিডে পড়ার চেষ্টা করবেন না। আপনি নিজেকে নিজে কন্ট্রোল করবেন, নিজেকে টেনে টেনে ধরবেন না, আমি স্পিডে পড়বো না, আমি স্লো বুঝে বুঝে পড়বো, ঠিক আছে। এখন এইভাবে যদি আপনি এক অক্ষর করে পাঠ করে 8টা পাঠে যদি আপনি ধরেন 5 থেকে 7 বার বা 8 বার পড়েন, এর পরের বার দেখবেন কি আপনি অটোমেটিক্যালি টেনে পড়তে পারতেছেন, সেটা আপনাকে ইচ্ছায় না, আপনি অনিচ্ছায় কি টেনে পড়তে পারতেছেন। এজন্য প্রথমবার টেনে পড়ার চেষ্টা করবেন না। এখন আমি এখন আপনাদেরকে পড়াবো, আপনারা আমার সাথে পড়বেন, সবাই পড়বেন, বলেন আম, আম আম মা, মা মা ইয়া, মা ইয়া ইয়া তা, তা তা তা, সা তা আ এটা আছে দ্রুত, আ আ, আ
আ উ লু না লু না না একবার হলো এরকম 5-7 বার পড়বেন পাট পাট করে। খবরদার একসাথে পড়বেন না কিন্তু, তাহলে কিন্তু ভুল করবেন। আবার বলেন আম, আম আম মা, মা মা ইয়া, মা ইয়া ইয়া তা, তা তা সা, সা তা লু, সা লু না। না না এইভাবে করে পড়তে হবে, ঠিক আছে? আবার পরেরটা আসি। দেখেন এখানে পাঠ আছে কটা, 1 2 3 4 তিন 5 6 চার পাঁচ 7 ছয় 8 9, সাত আট 9টা 9টা পাঠ। এখন তাসদিদ গুলো, হসন্ত গুলো আগেরটায় ঢুকে যাবে, যতগুলো হসন্ত আছে আগেরটায় ঢুকে যাবে। দেখেন এখানে হ্যাঁ 3টে হসন্ত আছে, তাই এইটা যাবে কাফের মধ্যে, এইটা যাবে আগের আলিফের ভিতরে, আর এইটা যাবে পিছনের তায়ের উপরে, তার ভিতরে। তাহলে কি হবে? কয়াকারে কা আর ল, কয়াকারে কাল কা, কাল্লা কাল। একসাথে না, কাল্লা একসাথে না, আলাদা আলাদা করে। কয়াকারে কা লা, কাল। কাল কাল এরপর লয়াকার লা। কাল এখন এইখানে লাইকালা কাল্লা এই একসাথে না, আলাদা আলাদা করে। লা, এখন শুধু আমরা লা নিয়ে আছি, কাল হয়ে গেছে। লা, এখন লায় দেখবো টান আসেনি, লায় কি টান আছে? আছে টানটা কেন? হ্যাঁ উপরে টান জবুরের ভাই খালি আলিফ আছে আবার এইটাই হচ্ছে মূল টান। হ্যাঁ জবুরের ভাই খালি লিপ আছে, হ্যাঁ এইটাই হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু টান না। জবরের সাথে খালি আলিফ এ কোনো টান না, কিন্তু এ হচ্ছে আপনার টানের, টানের এটা লংজিভিটিটা বাড়াবে, এতটুকুই। তাহলে এখানে হ্যাঁ টান, কতটুকু হবে হ্যাঁ, কতটুকু হবে সেইটা এটা এটা নির্দেশ 3 করবে। সেকেন্ড হ্যাঁ, এটা 3 সেকেন্ড এখানে টানটা কি? জবরে ভাই খালি লিপ, এইটা হচ্ছে টান। এইটাকে কি করতে হবে আমাদেরকে? 3 লিপ টানতে হবে, শেষ। তাহলে কি লা, বলেন। লা না অয়রশিকের ইন ও ইন, তাহলে কি ইন, ইন ইন ইন্না না, এর নাই কি টান ইন আছে? না টান না নাই, কেন? জবরে ভাই খালি লিপ নাই, এর জন্য টান নাই না। নাই এরপরে হয়কার কি হা, আ হাই কি, একাই হাই কি টান আছে? না টান নাই, তাই হায়ের না? সাথে হায়ের টান না আছে হায়ের সাথে খালি আলিফ আছে হায়ের সাথে খালি লিপ নাই, এটা বলা হায়ের যাবে না। সাথে টান আছে জবরের ভাই খালি লিপ ওই আছে, জবরের সাথে জবরের খালি সাথে আলিফ আছে জবরের জবরের ভাই সাথে খালি খালি আলিফ আলিফ আছে তাহলে কি তার টান হবে? তাহলে আগে যে বলছেন সে ভুল বলছেন, তাহলে কি টান? হ্যাঁ টানেন তাহলে। হা হা, এরপরে আ কি? হা তাজ, তা তাজ, তা তাজ তাজ আর তাজ। এখন তাজ এটা এটার সাথে তা মিলাই দিতে হবে। এই হসন্ত কখনোই একা একা উচ্চারণ হতে পারে না, আরেকজনের সাপোর্ট দরকার হয়। এখন যদি তাজ তাজ থেমে যান, তাহলে এটাকে তো আর হুম, ধরা হলো না। তাহলে যখনই দেখবেন যে হ্যাঁ হসন্ত তাজ আছে, তার সাথে সাথে ধরে বসবেন। তাজ, তা তাজ এরপর কি, কি নাকি এটা কি, কি 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 এই কিতে কি টান আছে? না না টান কেমনে বুঝলাম? জেরের ভাই ইয়া সাকিন নাই, এজন্য টান। জেরের ভাই ইয়া ইয়া সেকেন্ড নাই তাহলে কি, কি এরপর হচ্ছে র, কিরা যে র টান আছে, এটা এই 8টার একটা অক্ষর দেখেন, কিরা এটা রা হবে না, কিন্তু আকার আছে, আকার হবে না। দেখেন পিছনের সূত্রগুলো না যদি র এটার সাথে মুখস্থ করে না আসে, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। দেখেন এখানে কি, আমরা জানি যে 8টা অক্ষরে অর আকার হয় না, অর র র 8টার একটা নাকি, তাহলে এটা রা হবে না, র। হ্যাঁ এখন এই গেল র প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে টান আছে কিনা, এটা কি টান আছে? না না এই কেন নাই? জবরে ভাই খালি লিখ নাই, এজন্য র, খালি দ্রুত। আলিফ নেই এরপরে কি তসগর তু ন তুন। দেখেন তুন তুন আমাদের এই যে টান শিখতে যে কয় মাস লাগছে, তারপর আমরা বুঝতে অনেক সমস্যা হয়ে গেছে, কিন্তু আপনারা প্রথম দিনই বুঝে গেছেন আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবই আপনার বুঝে গেছি গবেষণা যে এগুলো নিয়ে এখনো ভাবি, হ্যাঁ, আরো যে কিভাবে আরো সহজ করা যায়। দোয়া করবে যাতে আরো সহজ করতে পারি, ঠিক আছে? না অনেক জানেন আপনি অনেক আল্লাহর রহমতে আচ্ছা, তারপর একটা দেখেন, ফয়াকার কি ফা। এখন এটা কি টান আছে না হ্যাঁ, নাই বলুন তো? হ্যাঁ আছে আছে জবরের সাথে আছে খালি তাই, আলিফ আছে তাই না? ফা জবরের ভাই খালি আলিফ আছে হ্যাঁ এটা কি খালি?
না নিচে জের আছে? জের আছে, নিচে জের জের আছে, আছে। টান হবে না। এই তো, ফান্দে পারা যাবে না। ই তাহলে দেখেন, আলিফ থাকলেই হবে না, দেখতে হবে খালি আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি খালি খালি, আলিফ হতে ই হবে। তাহলে কি টান হবে না? ফা, দ্রুত ফা। হ্যাঁ, ই তারপরে কি ইতে কি টান আছে? ই না, না, নাই, কেন নাই? জেরের ভাই ইয়া সাকিন নাই। দরকার আপনি সাকিন নেই। এভাবে পড়বেন আর নিজেকে নিজেকে প্রশ্ন করবেন, এই বেটা বলতো যে ফাই টান আসেনি, এই বেটা বলতো ইতে টান আসেনি, এই বেটা বলতো যে জায় টান আছে কিনা। নিজেকে নিজে প্রশ্ন করবেন, আবার নিজে উত্তর দেবেন সোয়ালে আহ মুকদ্দার হয়ে। ঠিক আছে? জি তাহলে কি এইটা যায় কি টান আছে? এই যে আমি প্রশ্নগুলো হ্যাঁ, করতেছি, টান আছে। আমি থাকবো না, না, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন এই যায় কি টান আছে, তখন আপনি নিজে উত্তর দেবেন, ভেবে হ্যাঁ ভেবে আছে। ভেবে উত্তর দেবেন, না ভেবে না। দেখেন জবরে ভাই, এই যে আমরা আগে এইখানে দেখার আগে আগে চোখ বন্ধ করবেন। এখানে জবর পাওয়ার পরে চোখ বন্ধ করবেন, আগে মেমোরিতে সার্চ করবেন যে জবরে ভাই কে। খালি আলিফ আছে কিনা? আচ্ছা, খালি লিখ খালি না, আলিফ। খালি আলিফ আমার কথাটা বোঝেন আগে। ধরেন আপনি কি জবর পাইলেন, ধরেন এইখানে এই জের পাইলেন, সাপোজ জের পাইলেন। এখন জের পাওয়ার সাথে সাথে আপনার মেমোরিতে সার্চ দিতে হবে যে জেরের ভাই কে। ব্রেনকে প্রশ্ন করতে হবে কি জেরের আছে? ভাই কে। তখন আপনার চোখ বন্ধ আছে। করে যদি আপনি যেটা ভাই সেটা স্মরণে পড়বে, কি পড়বে? ইয়া সাকিন। এই ইয়া সাকিনটা এইখানে খুঁজবেন, যদি খুঁজে পান তাহলে টানবেন, আর যদি খুঁজে না পান তাহলে কি টানবেন না। একইভাবে এখানে কি জবর, এখন আমার ব্রেনকে প্রশ্ন করতে হবে যে বলতো যে জবরে ভাইকে। তখন ব্রেন উত্তর দেবে যে জবরে ভাই খালি আলিফ। তখন চোখ খুলবেন, চোখ খুলে দেখবেন যে খালি আলিফ আছে কিনা। তা আমরা চোখ খুলে কি খালি আলিফ পেয়ে গেছি, তাই না? জি হ্যাঁ, এখন এটাকে টানতে হবে, তাহলে টানেন। যা যা, যা এটা যা, কিন্তু কামড়ে ধরে, মনে আছে? এটা কিন্তু যা কামড়ে যা ধরে। আহ, যা যা, এরপরটা কি? যা। আবার জয়াকার যা, এটা শক্ত, জয়াকার যা। হ্যাঁ, জবরের সাথে খালি আলিফ আছে। হ্যাঁ, এখন দেখতে হবে যে জবরে জবরের ভাই। সাথে আচ্ছা, এখানে দেখার আগে খালি আলিফ আগে আমাকে এইটার এইটার ভাইকে সেটা আগে মনে মনে খেয়াল করতে হবে, এর ভাইকে, নাহলে কিন্তু প্যাচ লাগবে। ঠিক আছে? তাই আমরা এটাকে হ্যাঁ, খুঁজে, জবরে ভাই খালি লিপ, তাহলে এইখানে এখন খুঁজবো যে ভাই আছে কিনা। পাওয়া গেছে নাকি? এখন টানবো, জি হ্যাঁ, কিন্তু পাওয়া গেছে। বলতেছে যে টানটা যে পাইছো সেটাকে সারা লিপ টানো, যা। যা, যা এরপরটা কি? আ, আ। এখন এটা হচ্ছে জবর, এখন ব্রেনে সার্চ করেন জবরে ভাইকে। খালি আলিফ। খালি আলিফ এখন আমরা খুঁজবো এখানে খালি লিপ আছে কিনা। পাই নাই, খোঁজে নাই। নাকি? নেই, তাহলে দ্রুত আ। নেই। আবার তর শিকারি কি? তি একসাথে না, আ আলাদা। তি, তি তি, তি তি। আ, তি কি টান আছে? তিস। দেখেন, না, না, হসন্ত পাইছি, যার কারণে এটা টান খোঁজার দরকার নাই। এখন মাঝখানে আলিফে আর লামে কিছু আছে? না। না, নাই, এগুলো পড়া যাবে না, এগুলো বাদ। যদি কিছু না থাকে বাদ, তাহলে এইটাকে সরাসরি এইটাকে ধরবে, তিস, তিস। তিস, আচ্ছা, এরপরে তিস। কি? এখানে কি ছ, ছদের উপর জবর আটটার একটা, এটা নাকি ছ আকার? ছ, আটটার একটা হ্যাঁ, ছ, আকার হবে না, ছ। ছ। আচ্ছা, এখন এই ছতে টান আছে? আছে। হ্যাঁ, টান আছে। জবরে ভাই খালি লিপ আছে নাকি? খালি আলিফ হ্যাঁ, আছে। জবরের ভাই খালি। তাহলে এখানে একটা টান আছে, কিন্তু টানটাকে আমার 4 দীর্ঘ করতে হবে, 4 সেকেন্ড। তাহলে টানেন। ছ, হ, টানলাম। কিন্তু পরেরটা একটু দেখেন, পরেরটাই কিন্তু একটা হসন্ত আছে। জি হ্যাঁ, এখন এইটা যদি না থাকতো তাহলে আমরা এই টানটা বাদ দিয়ে সরাসরি যে ধরতাম, কিন্তু এ যখন আসছে, হ্যাঁ ও নির্দেশ করতেছে যে টানটা দিতে হবে। ঠিক আছে? এখন আমরা যেটা করবো, এটার সমাধান কি তাহলে? এইটাকে আমরা 4 টানবো, শেষে গিয়ে এটাকে ধরবো। যেমন স, শেষে গিয়ে ধরছি, স, বলেন। অ, ছ, তারপরে কি? ও খ। এটা কি আটটার একটা ও আকার খ। আছে? আটটার একটা। এখন দেখো আটটার একটা টান আছে? না, টান, না। নাই, জবর টান নাই।
এখানে খুঁজবেন না, আগে কিন্তু খুঁজবেন না, আগে নিজের ব্রেনে সার্চ করবেন যে এটার ভাই কে। তখন নির্দেশ করবে যে ভাই আছে খালি লিপ, এই এখন এসে খুঁজবেন যে খালি লিপ আছে কিনা, নাই, তাহলে খ। এরপরটা কি তয়ের সুকারে তু। এখন ব্রেনকে প্রশ্ন করেন যে পেশের, এখানে পাইলাম আমরা কি পেশ। ব্রেনকে প্রশ্ন করেন যে এখানে কি টান আছে, না এটা টান আছে, এটা প্রশ্ন করা যাবে না। না ব্রেনকে প্রশ্ন করতে হবে যে পেশের ভাইকে, এইটা বলে প্রশ্ন করতে হবে। তখন ব্রেন উত্তর দিছে কি হ্যাঁ বলুন তো, পেশের বেল পেশের পেশের ভাই ভাই ওয়াও সাকিন অসাকিন, তাহলে কি এখানে অসাকিন ওয়াও পাই, সাকিন তার মানে টান নাই। এই না এই হচ্ছে আমি বারবার বারবার করে এতক্ষণ আপনাদেরকে বোঝানোর জন্য করছি। এই নিয়মগুলো জানলেই আপনি পড়তে পারবেন সহিশুদ্ধভাবে। এখন আজকের পর থেকে আমরা কিন্তু, যদি এতটুকু কেউ পড়ে থাকেন সাথে সাথে, তাহলে কিন্তু আমরা আজকে কয়েকটা আয়াত অলরেডি পড়ে ফেলছি। আজকে থেকে কিন্তু আমাদের কোরআন থেকে পড়া শুরু। আগামীকাল থেকে ইনশাল্লাহ একদম স্পিডে প্র্যাকটিস করা শুরু করবো। স্পিড বলতে আর কি ওই স্পিড না, দ্রুত পড়ার স্পিড না, অর্থাৎ কালকে থেকে আমরা ফুললি কোরআন থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই ইনশাআল্লাহ তো এখনো অনেক নিয়ম কানুন জানা বাকি আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করবো আর সাথে সাথে জানবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে টানটা শিখলাম। এখন প্রথম হচ্ছে টানের সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। সূত্রটা সব থেকে মেইন, আগেও দেখছেন যে সূত্র মেইন, তো এখানেও সূত্র মেইন। তাহলে সূত্র কি? জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই সাকিন, পেশের ভাই অসাকিন। আবার যদি এরকম চিহ্ন থাকে তাহলে সেইটা নিচের টানটা 3 আলিফ দিতে হবে। আবার যদি এরকম মোটা চিহ্ন থাকে সেটা নিচের টানটাকে 4 আলিফ বা 4 সেকেন্ড টানতে হবে। এই হচ্ছে সূত্র, একদম সহজ সূত্র। এখন টান খুঁজবো কি এই জবরের উপর নির্ভর করে। জবর পাইছেন, ব্রেনকে প্রশ্ন করবে যে জবরের ভাইকে। যদি ভাই তখন ব্রেন খালি উত্তর আলিফ জবর ভাই খালি লিপ। এরপরে দেখবেন যে জবরের পরের অক্ষরটা খালি লিপ আছে কিনা। আবার জের পাইছেন, জের প্রশ্ন করবেন ব্রেনকে যে ব্রেন বলো তো জেরের ভাইকে। তখন যে ব্রেন উত্তর দিবে যে জেরের ভাই আছে ইয়া থাকেন, তখন খুঁজবেন যে ইয়া থাকে আছে কিনা। এরপরে পেশ, একইভাবে পেশ। এইভাবে করে আপনারা খুঁজে খুঁজে, খুব স্লো, তাড়াহুড়ো কখনো করবেন না। যদি সময় না পান আপনি বেশি পড়ার দরকার না, 2 আয়াত পড়েন, কিন্তু নির্ভুল হতে হবে। আমাদের আগে পড়াটাকে নির্ভুল করতে হবে। স্পিড এমনিতে হবে, পরে হবে, আমাদেরকে আগে নির্ভুল করতে হবে। এরপরে আপনি যদি সময় বেশি পান তাহলে সবগুলো পড়বেন। তাহলে আজকের প্রথম পড়া হচ্ছে এই। আচ্ছা, প্রথম পড়া এইটা পড়ার আগে পিছনের এই যে কয় নম্বর পৃষ্ঠায়, 8 নম্বর পৃষ্ঠায় সম্ভবত, এই যে 8 নম্বর পৃষ্ঠায় নিয়ম কানুনগুলো সব দেয়া আছে। এই জায়গা থেকে আকার রস্যিকার রস্যকার, আবার এর সাথে ন যুক্ত হলে কি হবে, 8টা অক্ষরে জবর দিলে আকার উচ্চারণ হবে না। ওয়াও ইয়া ব্যতিক্রম, হসন্ত কি হবে, তারপরে হসন্তর ক্ষেত্রে অ ইয়া ব্যতিক্রম। আবার এই জবরে ভাই খালি। তাহলে আমরা এই পর্যন্ত আসছি আজকে, 8 নম্বর পৃষ্ঠার এই পর্যন্ত আসছি। তাহলে এই পর্যন্ত এসে বাদ দিবেন, পরেরগুলো আর পড়বেন না, এগুলো পড়বেন না, ঠিক আছে? তো এইগুলো উপরের গুলো একবার দুইবার দেখবেন, এইগুলোর অর্থাৎ আজকের পড়ার আগের গুলো, গতকালকে যে পর্যন্ত পড়াইছি সেগুলো একবার দুইবার দেখবেন। আর আজকে যেগুলো দেখাইছি সেটা হচ্ছে 13 নম্বর পৃষ্ঠায় মনে হয়, এই যে 13 নম্বর পৃষ্ঠায় মাদ বা টান, এইখান থেকে আমরা এই করব, এইটা বেশি বেশি করে আজকে পড়বো। এটাকে আজকে অনেকবার পরে এইটাকে আমরা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, এখন আমি সবাইকে করছি, আনমিউট করে দিলাম। আনমিউট বলতে পারমিশন দিয়ে দিলাম, আপনারা করেন। আপনারা বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। আজকের আজকের ক্লাসটা একটু লেটে জয়েন করছি, এই বাসা চেঞ্জ করছিলাম। তবুও পরের দিকে যখন ওই যে পড়তে গিয়ে যখন বুঝাচ্ছেন সূত্রগুলা, তখন আলহামদুলিল্লাহ বুঝেছি, কোনো সমস্যা হয়নি। বুঝছেন তাহলে না? সবাই বুঝছেন? জি বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝেন নাই আছেন কেউ? বুঝেন নাই? জি বুঝছি। আচ্ছা, হয়তো অনেকে না বুঝতে পারে, আমি তো ধরে ধরে খাওয়াই দেই একদম। এরপরও যদি কেউ না খাইতে পারে, ওই যে বেহেশতে যাওয়ার পরে ওই বেহেশতি লোকেরা কি বলবে জানেন? যে আল্লাহ ফল দিবে গাছে, বলবে আল্লাহ ওই পাইরে খাইতে পারবো না। তখন আল্লাহ বলবে আচ্ছা পাইরে খাইতে পারবো না, তো এত উঁচাই পারতে পারবো না। আল্লাহ করবে কি যে ফলটাকে আপনার মুখের ধারে আনবে। এরপর বাবা আমি ওই মুখের ভিতরে নিতে পারবো না, আল্লাহ আবার মুখের ভিতরে নিয়ে দেবে, বলবে আল্লাহ আমি চাবাইতে পারবো না, আল্লাহ চাবাইয়ে দিচ্ছে।
এখন এরপরও যদি কেউ না গেলে তাহলে করার কিছু আছে কর না, এত ই করে সেটাই আর কি হুজুর। এখন এত বুঝাই না, দেওয়ার যে পর না বুঝবে সে বলবে আপনাকে যে হুজুর আমার এখান থেকে এই লাইনটুকু একটু বুঝাই দেন, এত তাতে এই অপশন আছে। এত ইজিলি বোঝানোর পরেও যদি আমরা না বুঝি তাহলে আমাদের জন্য খারাপ সংবাদ ছাড়া ভালো সংবাদ নেই। জি, তবে আছে যে সবাই আলহামদুলিল্লাহ যে সুন্দরভাবে বুঝতে পারছি। সবাই সাথে হুজুর সালাম আলাইকুম। একটা লোকে প্রশ্ন করছিল যে মানে আমরা যে এভাবে পড়তেছি ওযু ছাড়া গুনাহ হবে কিনা, মানে কোরআন শরীফ তো পড়তেছি, এখন ওযু ছাড়া যদি পড়ি তাহলে কি গুনাহ হবে আমাদের? হ্যাঁ, অজু ছাড়া পড়তে পারবেন, সমস্যা নেই। অজু ছাড়া আপনি কোরআন শরীফ ধরতে পারবেন না, কিন্তু আপনি কোরআন পুরো কোরআন খতম করতে পারবেন যদি আপনি অজু ছাড়া পড়েন, সমস্যা নেই। কিন্তু কোরআন মাজিদ ধরতে পারবেন না। স্পর্শ করা যায় না, পড়া যায়। তবে এখানে আরেকটা ইয়ে আছে, যেমন এটা আমি মুফতিদের থেকে জিজ্ঞেস করছিলাম, তারপরেও মুফতি যারা আর কি তারাও বলছে, আমি আরো উচ্চতর মুফতির কাছে যাইতে চাইছি। সেটা হচ্ছে যে এই যে মোবাইলে ডিজিটাল ডিভাইসে কোরআন শরীফ আছে না, এই মোবাইলে জি, কোরআন, ওই হ্যাঁ যে আছে। ওই মোবাইলের কোরআন ধরা যাবে অজু ছাড়া। এটার তাদের যুক্তি হচ্ছে যে উপর একটা না, গ্লাস, ধরা যাবে না। উপর একটা টাচ, জি, একটা ওপরে একটা গ্লাস আছে। গ্লাস থাকে, এই জন্য ওইটা ধরা হয় না, এটা বলে তারা। ঠিক আছে, তারপর অজু ছাড়া না ধরার চেষ্টাই করেন, আর কিন্তু অজু ছাড়া পড়া যাবে, এটা নিয়ে আর ই করেন না, টেনশন করেন না, অজু ছাড়া পড়া যাবে। ঠিক আছে, তাহলে আজকের পড়া হচ্ছে এইটা, আর নিচে এখান থেকে প্র্যাকটিস করবেন, এখান থেকে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ। যদি কোথাও না বুঝেন, আর খবরদার, আমি কিন্তু আপনাদেরকে টেনে ধরে রাখতেছি, আপনারা খবরদার দৌড় দিবেন না, কোনো মতেই কিন্তু দৌড় দিবেন না। আস্তে আচ্ছা, আস্তে ঠিক আছে। খুব স্লো, খুব স্লো, খুব স্লো পড়ার চেষ্টা করবেন। এই স্লো পড়ার কারণ কি, বারবার বলতেছি কারণ কি, আমাদেরকে আগে বুঝতে হবে। আপনি যদি প্রত্যেকটা অক্ষর বুঝে বুঝে আপনার ব্রেনে ঢুকান, ঠিক আছে, তাহলে দেখবেন কি এক সময় ওই অক্ষরটা বারবার আসবে, তখন আর আপনাকে আর দ্বিতীয়বার আর চিন্তা করতে হবে না সেটা নিয়ে। এজন্য প্রত্যেক প্রত্যেক অক্ষর বা অক্ষর আবার ব্রেনে ঢুকাতে হবে, জবর হলে কি, জের হলে কি, পেশ হলে কি, টান আছে কিনা, কিভাবে টান। আমরা কেন দ্রুত পড়তে পারি জানেন, আমাদের প্রত্যেকটা অক্ষর এমন ভাবে সেট হয়ে গেছে, এখন একবার পরে ফেলি আমরা 15 থেকে 20 মিনিটের ভিতরে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নেই। পড়া তো ওই যে 13 নম্বর পৃষ্ঠায় সম্ভবত, তাহলে ওখান থেকে পড়া শুরু করেন, এখনই পারলে কতক্ষণ পড়েন, আবার কালকে সকালে পড়েন। আচ্ছা, ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।